আসসালামু আলাইকুম। রুহি কিচেনে সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি জিলাপি, যেটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে। ইফতারি তো এর কদরের কোনো জুড়িই নেই। ইফতারের টেবিল যেন ফাঁকাই রয়ে যায় জিলাপি ছাড়া। তো চলেন দেখে নেই আজকের এই জিলাপিটা আমি কিভাবে তৈরি করি। জিলাপি বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নেব একটা বাটিতে দিয়ে দেব 1 কাপ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, তারপর দিয়ে দিব অল্প পরিমাণে একটু খাবার সোডা, দিয়ে এই উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করব ভিনেগার, 2 থেকে 3 চামচের মতো এখানে আমি ভিনেগার অ্যাড করে আবারও একটু হাত দিয়ে ভিনেগারটা মিশিয়ে নেব ময়দার সঙ্গে। তারপর অল্প অল্প নরমাল পানি দিয়ে একটা সফট গোলা বানিয়ে নিব জিলাপির। হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো লাঞ্চ না থাকে। গোলাটা ঠিক এরকম হবে। আমরা তেলের পিঠা বানানোর জন্য যে গোলা তৈরি করি, জিলাপির গোলাটা কিন্তু সেরকমই হবে। আজকে জিলাপি আমি এই বোতলটা দিয়ে তৈরি করব, এজন্য বোতলের মুখটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। দেখুন কিভাবে আমি ছিদ্র করে নিয়েছি। এখন আমি জিলাপির ব্যাটারগুলো এই বোতলে ঢুকিয়ে নেব। ব্যাটার ঢোকানো হয়ে গেলে আমি মুখ লাগিয়ে এটা রেখে দিব। তারপর আমি শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিলাম 1 কাপ পানি এবং দিয়ে দেব 1.5 কাপ চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে অ্যাড করব 2টা এলাচ দিলে একটু ভালো ফ্লেভার আসে। এলাচ দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। তারপর চিনিটা গলে যখন একটা বলক চলে আসবে এরকম, তারপর এখানে অ্যাড করব আমি একটু খাবার রংটা দিলে জিলাপির কালারটা একটু সুন্দর লাগে দেখতে, এজন্য এখানে আমি একটু খাবার রং ইউজ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। তারপর এখন এটাকে নামিয়ে রাখবো। চুলায় দিয়ে দেব আরও একটা প্যান, দিয়ে তেল গরম হয়েছে কিনা এরকমভাবে একটু চেক করে নেব। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই বোতলটা দিয়ে এভাবে শেপ করে জিলাপি বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জিলাপিগুলো ফুলে উঠেছে। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, বেশি হাইও রাখা যাবে না, আবার লোতেও রাখা যাবে না। তারপর জিলাপিগুলোকে আমি এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নেওয়ার দরকার নাই। দেখুন আমার জিলাপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো এখন সঙ্গে সঙ্গে আমি শিরায় দিয়ে দেব। শিরায় দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে উঠায় নিতে হবে। একইভাবে আমি সবগুলো জিলাপি এভাবে বানিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। সবগুলো জিলাপি আমার ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার জিলাপি। দেখুন জিলাপির কালারটা কত সুন্দর এসেছে এবং মুসমুসে হয়েছে অনেক সুন্দর। তো আমার এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।